আসসালামু আলাইকুম দর্শক। নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে স্নিগ্ধা। নিজের বিপদ নিজেই ডেকে এনেছে স্নিগ্ধা। এখন মাপ চেয়েও ছাড় পাচ্ছে না। স্নিগ্ধার ব্যাপারে অনেকটা মিডিয়া ট্রায়াল শুরু হয়ে গেছে এবং বাংলাদেশের পুরুষতান্ত্রিক সমাজে নারীদের দোষ দেওয়াটা খুব সহজ এবং সেটাই হচ্ছে যেটা স্নিগ্ধার ব্যাপারেও হওয়ার কথা ছিল। স্নিগ্ধা কেন সেখানে গেল, স্নিগ্ধা কেন গার্ডিয়ান নিয়ে ছেড়ে দিল, স্নিগ্ধার এত টাকার কি দরকার, স্নিগ্ধার এত টাকাই যখন দরকার ছিল তখন রেস্টুরেন্টে বসতো, ওনার কাছে কেন গেল, ওনার অফিসে কেন গেল, এত রাতে কেন গেল, স্নিগ্ধার এত পাওয়ারফুল বয়ফ্রেন্ড আছে, সেই বয়ফ্রেন্ডের সাথে নিয়ে গেল না কেন, স্নিগ্ধার বয়ফ্রেন্ড স্নিগ্ধাকে বডিগার্ড দেয়, বডিগার্ড সাথে নিয়ে গেল না কেন, নানাবিধ প্রশ্ন সোশ্যাল মিডিয়ার যারা ব্যবহার করে তারা করছেন, কিন্তু তারা কেউ একটি ব্যাপারে একত্রিত হতে পারছেন না, একটা জায়গায় একত্রিত হতে পারছেন না যে স্নিগ্ধা, ধরে নিচ্ছি স্নিগ্ধা বাজে মেয়ে, ধরে নিচ্ছি স্নিগ্ধা অহংকারী, ধরে নিচ্ছি স্নিগ্ধা বেয়াদব, ধরে নিচ্ছি স্নিগ্ধার চরিত্র ভালো না, কিন্তু স্নিগ্ধার উপরে যেটা হয়েছে, স্নিগ্ধাকে শারীরিকভাবে যে আঘাতটা করা হয়েছে সেইটা কি ঠিক হয়েছে? এখন এইটার বিষয়েও অনেকে প্রশ্ন তুলছে যে যেহেতু স্নিগ্ধা 2 দিন পরে আসছে, ঘটনার দিন আসে নাই, ঘটনার পরের দিনও আসে নাই, তার পরের দিনও আসে নাই, তার পরের দিন আসছে, তার মানে স্নিগ্ধা নিজের গায়ে নিজেই মাইর দিছে, নিজের নিজেই আহত করছে, করে তারপরে এই নাটক সাজাইছে। এই ধরনের কথাবার্তাও অনেকে বলছেন। এখন কথা হলো গিয়া যে ধরেন স্নিগ্ধা যেই এলাকায় গেছে, যেখানে গেছে, যেখানে তাকে পেটানো হয়েছে, সেইখানকার তো নিশ্চয়ই সিসিটিভি ফুটেজ আছে, আছে না? স্নিগ্ধা তো এমন কোনো জায়গায় গিয়ে বসে নাই যেখানে সিসি ক্যামেরা নাই। তো পুলিশ কেন সেই সিসি ক্যামেরার ফুটেজ আনছে না, বা যারা এই ধরনের প্রশ্ন করছেন তারা কেন সেই সিসিটিভির ফুটেজ পর্যন্ত অপেক্ষা করছেন না? কেন নিজেরাই রায় দিয়ে দিচ্ছেন যে সব দোষ স্নিগ্ধার? শুরুতেই বলছিলাম যে স্নিগ্ধা নিজের পায়ে নিজে কোড়াল মারছে। স্নিগ্ধা যদি ক্যামেরার সামনে এসে তার সেই উদ্ধত্তটা না দেখাইতো, মিরপুরবাসীকে ছোট না করতো, তার মিডিয়ার সহকর্মীকে ছোট না করতো, আর নিজেকে বড় না করতো, তাহলে হয়তো স্নিগ্ধার ব্যাপারে মানুষ এই ধরনের প্রশ্ন তুলতো না। স্নিগ্ধার উদ্ধত্ত, স্নিগ্ধার নিজেকে বড় জাহির করা, এই সমস্ত কিছু এখন সবার কন্টেন্টের খোরাক। এগুলো নিয়ে কথা বললে ভিউ বেশি, এগুলো নিয়ে কথা বললে ডলার বেশি। স্নিগ্ধার উপরে যে আসলেই ইয়ে হয়েছে, অন্যায় হয়েছে, সেটা নিয়ে কথা বললে সমস্যা আছে। মানুষ সেটা পছন্দ করে না, মানুষ সেটাই পছন্দ করে যেইটা মানুষ শুনতে চায়, যেই বিষয়গুলো শুনে মানুষের ভেতরের বীভৎস মনটা নেচে ওঠে। এখন কথা হচ্ছে গিয়ে যে স্নিগ্ধা যে সত্যি কথাই বলছে, এইটারই বা প্রমাণ কি? এটারই বা প্রমাণ কি? হ্যাঁ, এইটারও তদন্ত হোক। স্নিগ্ধা সত্যি বলছে না মিথ্যা বলছে সেটারও একটা তদন্ত হোক। সুষ্ঠু তদন্ত হলেই তো বেরিয়ে আসবে ঘটনাটা কি। আর যদি তদন্তই না হয়, যদি সেটা ধামাচাপা পড়ে যায়, অলরেডি সেটা ধামাচাপা পড়ে গেছে, এখন মানুষজন স্নিগ্ধাকে নিয়ে ব্যস্ত না। এখন মানুষজন অন্য একটা ইস্যু চলে আসছে আমাদের মধ্যে। আমাদের বাংলাদেশের কালচারটাই এমন, একটা ইস্যু বেশি দিন টেকে না। একটা ইস্যু
বেশি দিন টেকে না, 3-4 দিন যেতে না যেতেই আর একটা ইস্যু চলে আসে, আর ওই ইস্যুর চাপে আগের ইস্যুটা ধামা চাপা পড়ে যায়। কারণ আমাদের ওই ইস্যু নিয়েও কথা বলতে হবে, এই ইস্যু নিয়ে কথা বলার আর সময় নাই। এই ইস্যু নিয়ে পড়ে থাকলে ওই ইস্যু মিস হয়ে যাবে। কিন্তু আমি মনে করি যে স্নিগ্ধার ইস্যু নিয়ে কথা বলা উচিত। এই যে মানুষ, সে টাকা হইলেই মানুষ নারী লিপসু হয়ে যায়, আর মিডিয়ার মেয়েদের প্রতি একটা লোভ জাগে, টাকা দিয়ে কিনতে চায়, তাদেরকে পেতে চায়, তাদের সঙ্গে আনন্দ ফুর্তি করতে চায়। কেন? ওই পর্যন্ত ঠিক ছিল যে টাকা দিছে, মেয়ে রাজি হয়েছে, সে আনন্দ ফুর্তি করছে, কিন্তু সেই মেয়েটিকে আনন্দ ফুর্তির নামে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত কেন করবে? তাকে অ্যাটেম্প টু মার্ডারের স্টেজে কেন নিয়ে যাবে? স্নিগ্ধার কথা যদি সত্য হয়ে থাকে, স্নিগ্ধা যদি ওইখান থেকে না পালাইতো, তাইলে স্নিগ্ধাকে হয়তো আর খুঁজে পাওয়া যেত না, গুম হয়ে যেত। আপনাদের নিশ্চয়ই মডেল তিন্নি হত্যার কথা মনে আছে, নিশ্চয়ই মনে আছে মডেল তিন্নি হত্যার কথা। বহুদিন পরে তার মানে ঘটনাটা উদ্ঘাটন হয়েছিল, বহুদিন পরে, কিন্তু সেই আসামি কিন্তু ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। আচ্ছা, স্নিগ্ধাকে নিয়ে আমরা যে তার কথাগুলোকে নিয়ে যে চর্চাটা করছি, এই চর্চার আড়ালে নজরুল ইসলাম ভূঁইয়াও আড়ালে চলে যাবে, অনেক আড়ালে চলে যাবে, অনেক দূরে চলে যাবে, তাকে আর কেউ খুঁজে পাবে না। আর একটা স্নিগ্ধার ঘটনা আসবে সামনে। কিছুদিন আগে পরিমণির ঘটনা এসছে, আজকে স্নিগ্ধার ঘটনা আসছে, সামনে আরো একটা স্নিগ্ধার জন্ম হবে। কিন্তু এই টাকাওয়ালারা, এরা ধরাছোঁয়ার বাইরে রয়ে যাবে। এক ভদ্রমহিলার কন্টেন্টে একটা কথা আমি দেখলাম, সে খুব ভালো বলছে কথাগুলো। সে বলছে যে স্নিগ্ধা তার বিষয়ে এত জাহির কেন করছে, তার একটা কারণ থাকতে পারে। সেই কারণটা তার কাছে মনে হয়েছে যে মানুষ মিডিয়ার মেয়ে বলতেই মনে করে যে একটা নিডি পরিবার থেকে আসছে, অশিক্ষিত পরিবার থেকে আসছে, খ্যাত, পড়ালেখা যায় না, চরিত্রের ঠিক নাই, এই ধরনের একটা ধারণা মনে করে, অনেকেই মনে করে। মিডিয়ার মেয়ে অভিনয় করে বা অভিনয় শিল্পী দেখলে এই ধরনের একটা কথা মনে করে নায়িকা। তো এইটা বোধহয় স্নিগ্ধাও ফিল করছে, যে মানুষ এইটা মনে করে দেখেই মানুষকে সে বুঝাইতে চাইছে যে সে তা না, যা তাকে কেউ মনে করতে পারে। এই জায়গা থেকেই হয়তো স্নিগ্ধা অনেক এমন অসংলগ্ন, অপ্রয়োজনীয় কথা বলে ফেলছে, যেগুলো তার বিরুদ্ধে চলে গেছে। অর্থাৎ নিজের পায়ে নিজেই কুড়াল মেরে বসছে সে। এখন মাফ চাইও কাজ হচ্ছে না ভাই। একটা মেয়ে ভুল করছে, ক্যামেরার সামনে এসে ভুল করছে, আবার সে মাফও চাইছে। হ্যাঁ, সে হয়তো ক্যামেরার সামনে আবার প্রেস কনফারেন্স করে মাফ চায় নাই, এটা বোধহয় ডিমান্ড করতেছে মানুষজন। তাইলে এখনো পর্যন্ত স্নিগ্ধাকে নিয়ে তার মিরপুরের ঘটনা, তার গাড়ির ঘটনা, তার বলিউডের নায়িকার ঘটনা, তার বড়লোকি ঘটনা, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু এখনো ট্রল হচ্ছে। তো এই মেয়েটার বিচার সে পাবে না, দিস ইজ ফর শিওর। এটা হয় না আমাদের দেশে। যাদের চরিত্র খুব সহজেই হরণ করা যায়, তাদের বিচার খুব সহজে হয় না, তাদের বিচার, সুবিচার পাওয়া অনেক কঠিন। যাদেরকে, যাদের চরিত্রে খুব সহজে কলঙ্কের দাগ দেওয়া যায়, যাদেরকে খুব সহজে ছোট করা যায়, এবং যাদেরকে ছোট করলে, যাদের চরিত্রে
কলঙ্ক ছিটায় দিলে সমাজের সুধীজনেরা উল্লাস করে, হাসাহাসি করে, তাদের বিচার সেই সমাজে সহজে হয় না। সো আই হোপ স্নিগ্ধার বিচার হওয়ার কথা না, যদি হয়ে যায়, যদি কখনো স্নিগ্ধা এটার সঠিক বিচার পায়, তাহলে আমি বলবো এটা বিচারহীনতার যুগে একটা সুবিচারের আভাস। আমি বলবো সরকারের একটা দারুণ পদক্ষেপ। স্নিগ্ধা তার কৃতকর্মের জন্য সে ক্ষমা চেয়েছে। সে মিথ্যা কথা বলতেছে না সত্যি কথা বলতেছে, এটা তো কেস হয়েছে। এখন পুলিশ এটা তদন্ত করবে, কে মিথ্যুক আর কে সত্য, কে সত্য কে মিথ্যা, এটা তদন্ত বেরিয়ে আসবে। স্নিগ্ধারও যেহেতু পাওয়ারফুল বয়ফ্রেন্ড আছে, তো স্নিগ্ধার ব্যাপারে মিথ্যা অপবাদ দেওয়াটা খুব টাফ হয়ে যাবে পুলিশের পক্ষ থেকে, কারণ দুই পক্ষই এখন লড়বে। স্নিগ্ধার বয়ফ্রেন্ড যেহেতু অনেক পয়সাওয়ালা, সেও চেষ্টা করবে তার গার্লফ্রেন্ডকে রক্ষা করতে, আর নজরুলও চেষ্টা করবে তার নিজেকে রক্ষা করতে, আর আইন চেষ্টা করবে দুজনকে সামনে আনতে, কে সত্য কে মিথ্যা। এখন বাকিটা ডিপেন্ড করছে সময়ের উপরে, সময়ই বলে দিবে আসলে ঘটনাটা কি। আমরা তো কেবল কথা বলতে পারি, আমরা কেবল ভাবতে পারি, বাট মূল কাজটা আসলে তদন্ত কমিটি করবে, পুলিশ করবে, প্রশাসন করবে, তাদেরকে তাদের কাজটা করতে দিই, তাদেরকে তাদের কাজটা করতে দেই, স্নিগ্ধাকে নিয়ে আর ট্রল না। একটা সুযোগ এই মেয়েটিকে দেওয়া যেতেই পারে, সে যেহেতু ক্ষমা চেয়েছে, তাকে একটা সুযোগ দেওয়া যেতে পারে, তার সুবিচার যেন হয়। স্নিগ্ধা যদি দোষী হয় তার বিচার হোক, নজরুল সাহেব যদি দোষী হয় তার বিচার হোক, যেই দোষী তার বিচার হোক।